হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজা। ভেরি গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আমার সাকিবিয়ান ভাই বোনেদের একসঙ্গে তোমাদের সবাইকে বলি যে সত্যি 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 মেগাস্টার শাকিব খানের হিউজ স্টারডাম, হিউজ ক্রেজ, হিউজ পাগলামি। কারণ এখন আমরা কথা বলবো কলকাতা বক্স অফিসে এক্স্যাক্টলি কত নাম্বার জেনারেট করেছে মেগাস্টার শাকিব খানের তুফান। এছাড়াও এই যে পুরো পুরো বিষয়টা, মানে এই যে বাকি যে জায়গাগুলোতে, মানে বিদেশে কীরকম চলছে বা বাংলাদেশে কীরকম কী ফলাফল করলো কালকের ডেটের, সেই বক্স অফিস নিয়ে কথা হবে। রোজ সকালবেলা আমরা বক্স অফিসের ভিডিও একটা করে বানাচ্ছি, যেখানে আমরা সমস্ত জায়গার বক্স অফিস নিয়ে একসাথে কথা বলছি। তো বন্ধুরা, প্রথমত বলি বাংলাদেশ বক্স অফিসের কথা। আসছি কলকাতা বক্স অফিসের, কলকাতার নাম্বারে। বাংলাদেশ বক্স অফিসে কালকে জাস্ট মাল্টিপ্লেক্সের ঝড় তুলে দিয়েছে। বিএমআর নিজে 8 ঘন্টা আগে এটা পোস্ট করেছে। দেখো, তারা লিখেছে গতকালকের তুলনায় আজকে মাল্টিপ্লেক্সের ঝড় তুফান কিছুটা কমে এসেছে, কিন্তু ঝড় তুলে দিয়েছে, এইটুকু তো কনফার্ম। বন্ধুরা দেখো, এরা কিন্তু একটা নিউট্রাল পেজ, এরা কিন্তু শুধুমাত্র সাকিবিয়ানদেরকে ক্যাটার করবে বলে কোনো করে না। তো সেই কারণে আমি তোমাদেরকে বলতেই পারি যে এই পেজটার কথা তোমরা একদম চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। তো বন্ধুরা, এটা তুফান ডে 27, 27-এ কালেকশন করেছে 38.64 লাখ টাকা। মানে 38 লক্ষ টাকা শুধু মাল্টিপ্লেক্স চেন থেকে কালেকশন তুফানের, তাও 27 ডেজে, মানে 27তম দিনে। এটা কিন্তু একটা হিউজ রেকর্ড অফ বাংলাদেশ। বন্ধুরা, বাংলাদেশে প্রথম কোনো সিনেমা বোধহয় এত রেকর্ড এত বড় রেকর্ড ক্রিয়েট করে যাচ্ছে বা চলছে এত ভালোভাবে। বলে রাখি, লেখা হয়েছে গতকালের তুলনায় আজ মাল্টিপ্লেক্সের ঝড় তুফানে কিছুটা কমে এসেছে। আর স্টার সিনেপ্লেক্সের 7টি ব্রাঞ্চে চলা 47টি শোয়ের মধ্যে হাউসফুল শো ছিল 12টি, অলমোস্ট ফুল ছিল 7টি। অন্যদিকে লায়ন্স সিনেমাসে শো চলেছে 8টি এবং 1টি হাউসফুল। এছাড়াও চট্টগ্রাম সিলভার স্ক্রিনে শো চলেছে 2টি, বগুড়া মমিনে শো চলেছে 3টি, গ্র্যান্ড সিলেটে শো চলেছে 2টি, রাজশাহী গ্র্যান্ড রিভারভিউতে শো চলেছে 3টি, কোনো শো হাউসফুল যায়নি। তারপরেও কালেকশন এসছে 65টা শোজ থেকে 38.64 লাখ টাকা। এই যে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। তার সঙ্গে সঙ্গে বন্ধুরা বলে রাখি যে তুফান এখন অবধি টোটাল কালেকশন করেছে মাল্টিপ্লেক্স চেন থেকে 13.45 কোটি টাকা। 13.45 কোটি টাকা তুফানের মাল্টিপ্লেক্স চেনের বক্স অফিস কালেকশন, শুধুমাত্র মানে বাংলাদেশের ভিতরে। এবার যদি বিদেশের কথা বলি, বিদেশে তো আমরা সবাই জানি কি ভালো চলছে, কি ডাউন চলছে আর কি। ওটা রেগুলার বেসে ভালো চলছে। আমি শুধু অপেক্ষা করে আছি কখন মালয়েশিয়াতে রিলিজ হবে, কারণ আমার প্রচুর সাবস্ক্রাইবার্সও আমি দেখতে পাচ্ছি, আমার প্রচুর সাবস্ক্রাইবার আছে যারা মালয়েশিয়া থেকে আমার ভিডিও দেখে। তারা বলছে, দাদা আমি মালয়েশিয়াতে তুফান দেখার জন্য ওয়েট করে বসে আছি, যত টিকিট প্রাইসই লাগুক না কেন মেগাস্টার শাকিব খানের তুফান আমরা দেখবই মালয়েশিয়াতে। তো দিস ইজ দ্য গ্লোবাল ক্রেজ। আমি বলেই দিয়েছিলাম কালকে একটা, যে মালয়েশিয়াতে কিন্তু যে কোনো দেশের তুলনায় বেশি ব্যবসা করবে, মানে লন্ডন হোক, আমেরিকা হোক, যে কোনো দেশের তুলনায় মালয়েশিয়াতে দাপিয়ে বিজনেস করবে। তো মালয়েশিয়াতে 28 তারিখ থেকে রিলিজ হতে চলেছে। আমি ওয়েট করে আছি, আজকে 14 তারিখ, আর 14টা দিনের অপেক্ষা। তারপরে মালয়েশিয়ান মানুষও দেখতে পাবে তুফান, এবং এটা কিন্তু তাদের ক্রেভিং, তাদের চাহিদা যে তুফান তারা দেখবে, সেটাই কিন্তু তারা দেখতে পাচ্ছে। খুব ভালো লাগছে সেটা। আচ্ছা চলো, এবার তোমাদেরকে বলি যে তুফান কলকাতা বক্স অফিসে কত টাকার কালেকশন করেছে। অবাক করা বিষয়, হ্যাঁ, মানে কলকাতা বক্স অফিসে তুফান যে কালেকশনটা করেছে সেটা কিন্তু মাত্র 8টা সিনেমা হল থেকে 54টা শো নিয়ে এই কালেকশনটা করেছে। এবং এখানকার বক্স অফিসের, আবার বলি, এখানকার বক্স অফিসের কমার্শিয়াল মার্কেটটা জাস্ট ঝাড়, এবং ম্যাক্সিমাম কালেকশন এটা যা দেখানো হয়েছে সবটাই হচ্ছে মাল্টিপ্লেক্স চেনের। তো মাল্টিপ্লেক্স চেন থেকে যে কালেকশনটা তুফান করেছে সেটা দুর্দান্ত কালেকশন আমার মতে। আবার বলছি, দুর্দান্ত কালেকশন আমার মতে। এবং আমি ভেবেছিলাম যে টোটাল মাল্টিপ্লেক্স চেন থেকেই হয়তো এই ছবিটার কালেকশন আসবে 1 লাখ থেকে 1.5 লাখ, কিন্তু এটার মাল্টিপ্লেক্স চেনের কালেকশন তার ডাবল এসছে। তাহলে বোঝো যে আমি তো খুশি ভাই, কলকাতা বক্স অফিস নিয়ে আমি প্রচণ্ড খুশি। কারণ এটা মেগাস্টার শাকিব খানের, আমি যদি তার আগের ছবিটা ধরি, 2 লাখ টাকা টোটাল কালেকশন এসেছিলো মাল্টিপ্লেক্স চেনার সব জায়গা মিলিয়ে। টোটাল কালেকশন এসেছিলো প্রিয়তমার 2 লাখ টাকা। সেখানে এই ছবিটার 2,43,000 টাকার অ্যাপ্রক্স কালেকশন, কিন্তু গ্রস কালেকশন কিন্তু শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেন থেকে এসছে। মানে 6 থেকে 8 লাখ টাকা টোটাল ধরে রাখো, এটার কিন্তু কালেকশন এসছে সিঙ্গল স্ক্রিন মিলিয়ে। কারণ আমি বলেইছি দক্ষিণ বারাসাতে সিনেমাটা চলেছে, এছাড়াও আরও বিভিন্ন জায়গায় যেগুলো সিঙ্গল স্ক্রিন, যেগুলো বুকমাই শোতে অ্যাভেলেবেল নেই, সেই জায়গাগুলোতে কিন্তু তুফান ছবিটা চলেছে। একেবারে চলেনি তা নয়। এবং তুফান কোনো প্রমোশনে আসেনি, কোনো ভালো কিছু হয়নি। এসবিএফের খামতি তো ছিলই, সেই খামতিগুলোকে পরবর্তীতে দরদের সময় হয়তো ওভারকাম করা গেলে এই কালেকশনটাই জাম্প করবে, বাড়বে শিওর শট। আমি বাংলাদেশের প্রতিটা মানুষকে রিকোয়েস্ট করবো যে কলকাতা বক্স অফিসকে প্লিজ ছোটো করবেন না, কারণ একটুখানি দাঁড়িয়ে যান। হয়তো হতেই পারে মেগাস্টার শাকিব খান আমাদের এখান থেকে একটা হিউজ বক্স অফিস কালেকশন নিয়ে গেল, হতেই তো পারে 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি, এটা তো হতেই পারে একদিন না একদিন, না একটু ওয়েট করতে হবে বন্ধুরা। এখানে
এখানে কিছু এরকম চুটকিতে হয় না, একটু ওয়েট করতে হবে। ভালো সিনেমা আসছে দরদ, আশা করি দরদ দিয়ে হবে। তো বন্ধুরা বলে রাখি, কলকাতায় কোন ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেন থেকে কত টাকার কালেকশন হয়েছে এখানে একদম ডিটেলসে দেওয়া আছে। তো কলকাতা বক্স অফিসে বর্ধমান থেকে 10টা শো চলেছে আইনক্স বর্ধমান থেকে, যেখানে 18,163 টাকা 83 টাকা উঠেছে। আইনক্স হাইল্যান্ড পার্ক থেকে 7টা শো চলেছে, যেখানে 20,501 টাকা উঠেছে। আইনক্স সাউথ সিটি থেকে 10টা শো চলেছে, যেখানে 66,273 টাকা উঠেছে। পিভিআর আভনিতে 7টা শো চলেছে, যেখানে 13,988 টাকা উঠেছে। পিভিআর ডায়মন্ড প্লাজাতে 10টা শো চলেছে, যেখানে 38,268 টাকা উঠেছে। সিনেপলিস লেক মলে 7টা শো চলেছে, যেখানে 47,085 টাকা উঠেছে। আইনক্স ফার্ম মল রাঙ্গোলি মল 3টে শো চলেছে, যেখানে 3,046 টাকা উঠেছে। আইনক্স মধ্যমগ্রাম যেখানে 7টা শো চলেছে, যেখানে 36,372 টাকা উঠেছে। এবার একটু ভালো করে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে বর্ধমানের কালেকশনটা বেশ ভালো, আইনক্স সাউথ সিটির কালেকশনটা খুব ভালো, এবং আইনক্স মধ্যমগ্রামের কালেকশনটা খুব ভালো, আর সিনেপলিস লেক মলের কালেকশনটা খুব ভালো। তার মানে এই সমস্ত সেন্টারে মানুষ তুফান দেখতে গিয়েছে। কলকাতার বুকে বলছি, টোটাল গ্রস কালেকশন কিন্তু এই যে বিএমআরই পোস্ট করেছে, টোটাল গ্রস কালেকশন কিন্তু 2.43 ল্যাক্স, যেটা কলকাতা কালেকশন, খুবই ভালো কালেকশন আমার মতে অন্তত। আবারও বলছি যে কলকাতা বক্স অফিসে যে কালেকশনটা দাঁড় করাতে পেরেছে, যেটা যথেষ্ট ভালো কালেকশন, সুন্দর কালেকশন বলা যেতে পারে। ঠিক আছে, আমি তো এটার জন্য প্রচণ্ড 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 খুশি। ঠিক আছে, এখানে এখন তুলনা করলে হবে না যে সুড়ঙ্গ, হাওয়া এগুলোর সাথে তুলনা করলে আপনি, কারণ এই ছবিগুলো একটু অফবিট ধরনের ছবি, মেন স্ট্রিম মশালা ছবি না। মেন স্ট্রিম মশালা ছবি আমাদের কলকাতা বক্স অফিসে একদম চলেই না। সেই মার্কেটে দাঁড়িয়ে তুফান যা চলেছে যথেষ্ট চলেছে, এবং তুফান এই যে কালেকশনটা যেটা দাঁড় করাতে পেরেছে, সেটা কিন্তু শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেনের হিসেব। এর বাইরে বেরিয়ে যখনই তুমি সিঙ্গেল স্ক্রিনে যাবে, তখন কিন্তু সেই হিসেবটা তুমি পাচ্ছ না, যেটা বাংলাদেশের ক্ষেত্রেও তুমি পাচ্ছ না। তো সেইটাকে যখন হিসেব করবে, তখন সেটা কিন্তু আরও নাম্বারটা দাঁড় করাবে। মানে ধরো আজকে 9 লাখ টাকা 10 লাখ টাকা যা খুশি দাঁড় করাও না কেন, সুড়ঙ্গ দাঁড় করাক বা হাওয়া দাঁড় করাক, যা খুশি দাঁড় করাক না কেন, আমি বলছি সেই তার থেকে বেশি কিন্তু তুফান দাঁড় করাবে। মানে ধরো 6 লাখ টাকা দাঁড় করিয়েছে, 9 লাখ টাকা বেশি বললাম, 6 লাখ টাকা দাঁড় করিয়েছে, 3 লাখ টাকা 4 লাখ টাকা যা খুশি দাঁড় করাক না কেন মাল্টিপ্লেক্স চেন থেকে, সেটাই কিন্তু তার লাইফ টাইম কালেকশন। ঠিক আছে, মানে সেটাই কিন্তু তার আলটিমেট কালেকশন, কারণ সুড়ঙ্গ কিন্তু মাল্টিপ্লেক্স চেনের বাইরে চলেনি। ধরো এই যে মাল্টিপ্লেক্স চেন, যে চেনগুলোর কথা তোমাদেরকে বললাম, তার ভিতরে এই যে এখানে আমি যে কটা হল, প্রত্যেকটা হলের নাম নিয়ে তো তোমাদেরকে বলেছি, কিন্তু এর ভিতরে কিন্তু এসভিএফ সিনেমাসই ইনক্লুডেড নেই। দেখো ভালো করে, এখানে কিন্তু এসভিএফ সিনেমাসই ইনক্লুডেড নেই। এসভিএফ সিনেমাসগুলো কিন্তু মাল্টিপ্লেক্স চেনের ভিতরে পড়ে না, সেখানেও কিন্তু তুফান চলেছে। যেরকম এসভিএফ বারুইপুর শো হাউসে, সেখানে কিন্তু তুফান চলেছে। এছাড়াও আরও আমার বাড়ির পাশে এসভিএফে চলেছে, আরও নানান জায়গায় এসভিএফ আছে, সেই জায়গাগুলোতে এসভিএফে চলেছে তুফান। তো সেই জায়গাগুলোর যে 10টা টিকিট সেল হলেও, সেই 10টা টিকিটের হিসেব কিন্তু এখানে নেই। তাই প্রত্যেকটা শোতে যে কালেকশনটা হয়েছে, সেই কালেকশনের হিসাবও কিন্তু তুফান এখানে নেই, তুফানের। তাই এটাই বলছি যে এই যে একটা কথা বলা হচ্ছে, যে আমি বলছি তোমাদেরকে, সুড়ঙ্গ 3 লাখ টাকার মতন কালেকশন ছিল, হাওয়াও 3 লাখ টাকার মতন কালেকশন, 3-3.5 লাখ টাকার। তো এটা কিন্তু শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেন থেকেই ওরা কালেকশন করেছিল, আর কোথাও চলেনি সিনেমাটা। কিন্তু এক্ষেত্রে কিন্তু এটা শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেন থেকে কালেকশন করেনি, এটা সিঙ্গেল স্ক্রিন থেকেও কালেকশন করেছে। আমরা তোমাদেরকে দেখিয়েছি দক্ষিণ বারাসাতে কীরকম মানুষ ক্রেজ দেখিয়ে তুফান দেখতে গিয়েছে, সেখানে মানুষজন জিজ্ঞেস করছে তুফান কেমন লাগলো, লোকে বেরিয়ে বলছে হ্যাঁ খুব ভালো লাগলো। তো এটাই কোথাও গিয়ে ক্রেজ। তো সিঙ্গল স্ক্রিনের ভিতরেও কিন্তু তুফান চলেছে কলকাতা বক্স অফিসে। তোমাদেরকে 3টে বক্স অফিসেরই ধারণা দিলাম। বাংলাদেশ বক্স অফিসে তো ভাই বাঘ, বাদশা, মেগাস্টার শাকিব খান, ওর ধারে পাশে কেউ নেই। আর বাংলাদেশ বক্স অফিসে দাপিয়ে দিয়েছে, উড়িয়ে দিয়েছে, সব ঘুরিয়ে দিয়েছে মাথা, তো সব শেষ করে দিয়েছে বাংলাদেশ বক্স অফিসে। আর যদি আমি বক্স অফিসের কথা বলি, বিশ্ব বক্স অফিসের কথা বলি, সেখানে মানে লন্ডন হোক, আমেরিকা হোক, বা দুবাই হোক, বা বিভিন্ন জায়গায় দারুণ একটা ব্যবসা করছে, রেগুলার বিজনেস করছে, সেখান থেকেও একটা হিউজ নাম্বার অফ কালেকশন কিন্তু আসতে চলেছে তুফানের। এবং তুফান এখনও অবধি আমরা এইটুকু বলতে পারি 70 কোটির দিকে এগোচ্ছে। ইয়েস, 70 কোটির দিকে তুফান এগোচ্ছে, এটা আমরা বলেই দিতে পারি। আর যদি আমি কলকাতা বক্স অফিসের কথাও বলি, সেটাও কিন্তু যথেষ্ট ভালো কালেকশন এসেছে, কারণ আমরা শুধু কলকাতা বক্স অফিসে মাল্টিপ্লেক্স কালেকশনটাই জানতে পারছি। সিঙ্গেল স্ক্রিন কালেকশনটা যদি এর সাথে অ্যাড করি, তাহলে 6 থেকে 8 লক্ষ টাকার একটা কালেকশন হয়েছে, যেটা অন্যান্য যে কোনো বাংলা ছবির তুলনায় বেশি। ধরো 3-3.5 লাখ টাকা করে হাওয়া, সুড়ঙ্গ, মুজিব এইগুলো কালেকশন করেছিল। কিন্তু তার পরবর্তীতে আমি তোমাদেরকে বলছি 6 থেকে 8 লাখ টাকার কোনো কালেকশন কোনো সিনেমা কোনো দিন করেনি, যেটা তুফান করে দেখাতে পেরেছে, কারণ সিঙ্গেল স্ক্রিন যোগেছে এবং সিঙ্গেল স্ক্রিন থেকে কিন্তু ভালো কালেকশন হয়েছে। যেরকম স্টার থিয়েটার, এই স্টার থিয়েটারে তুফান চলেছে, 70-72 জন করে অকুপেন্সি নিয়ে তুফান চলেছে। নিজেরাই এখানকার ইউটিউবাররাই তোমাদেরকে বলেছে, তারা তো এমনি শাকিব খানকে পছন্দ করে না, তারপরেও তারা এই কথাটা বলেছে যখন, তার মানে তারা মানে যতটা খারাপ দেখানো
দেখানোর ততটাই খারাপ দেখাবে। খারাপ দেখিয়েও তাদের 70-72 জন, মানে মিনিমাম ধরে রাখো রবিবার শনি রবিবার করে ভালোই চলেছে তুফান, সেই জায়গাতে মানে মিনিমাম ধরো এই 40 থেকে 100টা লোক হয়েছে। তো এই লোকগুলোর কাউন্টডাউন কে দেবে? এই লোকগুলোর কালেকশন এরা যারা টিকিট কেটেছে সেই টিকিটের দাম মূল্য সেটার বক্স অফিস কালেকশন কে দেবে? কারণ এখানে কিন্তু সিঙ্গল স্ক্রিনের কালেকশন পাওয়া যায় না। সেই কালেকশনটাকে যদি যোগ করো তাহলে আমি তোমাদেরকে বললাম 6 থেকে 8 লাখ টাকা, ম্যাক্সিমাম হলে 10 লাখ টাকা। তো এর ভিতরে কিন্তু 6 থেকে 10 লাখ টাকার মতন কালেকশন কিন্তু কলকাতা বক্স অফিস থেকে করে নিয়ে গেছে, যেটা আগে কোনো বাংলাদেশের সিনেমা করেনি। কারণ আগে কোনো মেন স্ট্রিম মশালা বাংলাদেশের সিনেমা এখানে রিলিজ করেনি। এবার এখানের বক্স অফিসকে বিচার করতে হবে এখানকার ছবির দিয়ে, যে এখানেও কিন্তু মেন স্ট্রিম মশালা ছবি একেবারেই এখানকার দর্শক দেখেন না। এখানে একটু ফ্যামিলি ড্রামা, সিরিয়াল ইত্যাদি ইত্যাদি চলার প্রবণতা বেশি। তো কোথাও গিয়ে আমার যেটা মনে হয় যে তুফান কিন্তু সেই মার্কেটে দাঁড়িয়ে দারুণ বিজনেস করেছে, এটা আমার ধারণা, আমার মনে বলছে। আমি এটাতে খুশি। আমি ভেবেছিলাম মাল্টিপ্লেক্স কালেকশনটা 1 লাখ টাকা আসবে। অনেকেই বলছে যে ইয়াসের ছবির থেকে কম, এই থেকে কম, বনির ছবির থেকে কম। ভাই বনির ছবির মাল্টিপ্লেক্স কালেকশন আছে 16,000 টাকা, ঠিক আছে? বনির ছবির ম্যাক্সিমাম মাল্টিপ্লেক্স কালেকশন আছে 60,000 টাকা। সেখানে কি বলছে ভাই 2,43,000 টাকার মাল্টিপ্লেক্স কালেকশন এসছে। আচ্ছা চলো, ইয়াসের ছবির থেকে কম এই কথাটাও যারা বলছে, মানে ইয়াসদারকে যারা ছোটো করতে চাইছে, আমি কাউকে ছোটো করতে চাই না, আমি বারবার বলেছি কোনো হিরোকে আমি ছোটো করতে চাই না। সেখানেও যদি আমি তাদের কথাতেও আসি, তাহলেও ইয়াসদারও লাস্ট ছবিটার কালেকশন বোধহয়, মানে মাল্টিপ্লেক্সের কালেকশন ছিল বোধহয় সেন্টিমেন্টালের কালেকশন ছিল 2 লাখ টাকা। তো সেটার থেকেও কিন্তু বেশি তুফান কিন্তু এখানকার কোনো সুপারস্টারের ছবি না। তুফান কিন্তু মেগাস্টার শাকিব খান বাংলাদেশের সুপারস্টারের ছবি, আর ইয়াসদা কিন্তু এখানকার স্টার। তো কোথাও গিয়ে এইটা বলতেই হবে যে তুফান যথেষ্ট ভালো চলেছে। অনলি অন মাল্টিপ্লেক্সের বাইরে বেরিয়েও আমাদেরকে ভাবতে হবে, কারণ আমরা যখন এখানকার স্টারদের কথা বলি তখন আমরা যেরকম বলি যে ভাই মাল্টিপ্লেক্সের বাইরে বেরিয়েও ভাবো, সিঙ্গল স্ক্রিনও আছে, তাহলে কেন তুফানের ক্ষেত্রে সেটা হবে না? তো অবশ্যই মেগাস্টার শাকিব খান, সেও খুব ভালো চলেছে কলকাতা বক্স অফিসে, মানে ডিউ টু অল রেসপেক্ট টু এভরিওয়ান, বেঙ্গল অল সুপারস্টার্স, কারণ উই আর বাঙালি, আমরা সবার আগে বাঙালি। তাই আগে আমাদের বাংলা ভাষাকে সাপোর্ট করা উচিত এবং বাংলা সিনেমাকে সাপোর্ট করা উচিত। কাউকে ছোট করে কাউকে বড় করা আমার উদ্দেশ্য নয়, তাই আমি সেটা করলামও না। তাই অবশ্যই আমি বলবো তুফান কলকাতা বক্স অফিসে যেটা চলেছে, রিপোর্ট তো তোমাদের কাছে চলে এসেছে, যথেষ্ট ভালো চলেছে। এবং তার সঙ্গে সঙ্গে মানে সিঙ্গল স্ক্রিন বক্স অফিসেও চলেছে, সেটা তোমরাই জানো। মানে যতটুকু চলেছে সেটা কিন্তু এই কালেকশনের ওপরেই অ্যাড হবে, তো সেটাও কিন্তু একটা ভালো নাম্বার জেনারেট করবে। হ্যাঁ, এবার তোমরা বলতেই পারো 6 থেকে 8 লাখ টাকা একটা কোনো কালেকশন হলো, এটা কোনো একটা হলো, তোমাদের কাছে হয়তো কালেকশন নয়, আমাদের কাছেও হয়তো এটা একটা বড় কালেকশন নয়, কিন্তু এটা মানতেই হবে যে এটা যে কোনো বাংলাদেশের সিনেমার থেকে বেটার চলেছে, কলকাতা বক্স অফিসের কথা বলছি। আর বিশ্ব বক্স অফিস তো আমি বললাম তাণ্ডব দেখিয়ে দিয়েছে, একটা মানে আলাদা লেভেল, স্পেন থেকে শুরু করে সব জায়গায় দাপট দেখিয়ে দিয়েছে, যাকে বলা যেতে পারে। ডেনমার্ক থেকে শুরু করে দারুণ চলেছে, হাউসফুল দিয়েছে ডেনমার্ক, যেদিনই রিলিজ হয়েছে সেদিনকেই হাউসফুল মেরেছে। তো বিশ্ব বক্স অফিসে দারুণ রেসপন্স ক্রিয়েট করেছে। আর বাংলাদেশে ভাই, বাংলাদেশের বাদশা শাকিব খান, বাংলাদেশের ওপরে আর কোনো কথা হবে না, বাংলাদেশে সব উড়িয়েই লাগিয়ে দিয়েছে ভাই, উড়াধুরা লাগাই দিয়েছে বাংলাদেশে। এটাই বলবো যে বাংলাদেশের বক্স অফিস মিলিয়ে, এই যে অল টোটাল বক্স অফিস সব মেলালে আমার মনে হয় যে 70 কোটির দিকে এগোচ্ছে এবার মেগাস্টার শাকিব খান। এবার তোমাদের আর কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।